নমস্কার দর্শক বন্ধুরা। তো আজকে যে কয়েনগুলোর সম্বন্ধে আলোচনা করব একদম নর্মাল কয়েন, যেটা সকলের কাছেই থাকে। একটা নতুন আপডেট দেবো আপনাদেরকে। যে কয়েনগুলো সামান্য সচরাচর সকলের বাড়িতেই থাকে, 10 পয়সা, 5 পয়সা, 10 পয়সা, 25 পয়সা, 50 পয়সা, এই তিনটে কয়েন সম্বন্ধে একটু আলোচনা দেবো। তো এই কয়েনগুলো নর্মাল কয়েনগুলো যে দামে বলতে কি, ওইগুলো আপনারা যেহেতু বাড়িতে ফেলে রাখেন সেগুলো তো বিক্রি হয় না। কিন্তু কিছু কিছু তার মধ্যে কিছু কিছু সাল আছে যেগুলো হচ্ছে অল্প দামেও আপনারা বিক্রি করতে পারবেন। আপনারা যদি হিউজ কোয়ান্টিটি থাকে, ধরুন আপনার একটা কয়েন ধরুন 10-15টা আছে, 20টা আছে, এইরকম কন্ডিশন হলে আপনারা ভালো দামে বিক্রি করতে পারবেন। তো সেই কয়েনগুলোর মধ্যে 25 পয়সা যেটা দেখতে পাচ্ছেন, এই যে 25 পয়সা কপার নিকেল কয়েন যেগুলো আছে, এই যে দেখতে পাচ্ছেন 25 পয়সা কপার নিকেল কয়েন। হ্যাঁ, দেখুন, দেখাতে পাচ্ছি কি, দেখুন 25 পয়সা যে কপার নিকেল কয়েন, এই কয়েন সম্বন্ধে বলবো। 50 পয়সা এই কয়েনটা সম্বন্ধে বলবো। দেখতে পাচ্ছেন এই কপার নিকেলের এই কয়েনটা 50 পয়সা যেটা আছে সেটা সম্বন্ধে বলবো, দেখুন। এবং স্টিলের 50 পয়সা, এই যে 50 পয়সা স্টিলের 50 পয়সা যেটা রয়েছে, এটা সম্বন্ধেও বলবো। আর এই যে 5 টাকা এই যে কপারের এটি হচ্ছে নিকেলের কয়েন 50 পয়সা, সেটা সম্বন্ধে বলবো। আর সামান্য 10 পয়সা যেগুলো আছে, দেখুন 10 পয়সাগুলো, 10 পয়সা ছোটো ছোটো 10 পয়সা যেগুলো হয়, দেখুন 10 পয়সা, এই 10 পয়সাগুলো সম্বন্ধে আজকে বলবো। তো সময় নষ্ট না করে মেন টপিক্সে যাওয়া যাক। তো যারা যারা আমার ভিডিওটা দেখছেন, একটু ভিডিওটা যদি ভালো হয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটু লাইক করে দেবেন, আর সবাই বেশি বেশি করে লোককে শেয়ার করে দেবেন, যাতে প্রত্যেকেই উপকার হতে পারে। তো চলুন দেখে নিই কয়েনগুলো সম্বন্ধে আজকে ডিটেলস। 50 পয়সা, 25 পয়সা এবং 10 পয়সা সম্বন্ধে, স্টিল এবং কপার নিকেলের সম্বন্ধে যে কয়েনগুলো আমরা নর্মাল দামেও বিক্রি করতে পারবেন। তো দেখুন বন্ধুরা, প্রথমে ছোট পয়সাগুলি, যেগুলি ছোট পয়সা আমাদের, যে ছোট 10 পয়সা দিয়ে আলোচনা করি আগে। তো আগে ছোটো ডিনোমিনেশন যেগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করি। এই যে ছোটো 10 পয়সা যেটা দেখতে পাচ্ছেন, এটা স্টিলের পয়সা। তো এই স্টিলের পয়সা আপনাদের এমনি নর্মালি এগুলো তো ইউজ বন্ধ হয়ে গেছে। তো এই কয়েনগুলির মধ্যে কয়েকটি সাল আছে যেগুলো কিছু পয়সা আপনাকে ভালো পয়সা দিয়ে যেতে পারে। যেমন এই যে দেখছেন আমার হাতে, দেখতে পাচ্ছেন এই যে 1990 সালের, এটা কলকাতা মিন্টের কয়েন, দেখতে পাচ্ছেন কলকাতা মিন্টের 1990 সালের কয়েন। এই কয়েনটি 3টে মিনিট, ধরুন 3টে সাল, তো 90 সালের পরে আপনারা ভালো করে শুনবেন, 1996 সালের বোম্বে মিন্ট, 1997 সালের বোম্বে মিন্ট, 1998 সালের কলকাতা অথবা বোম্বে মিন্ট, এই কয়েনগুলি বিক্রি হয়। তো বিক্রি হয়, এবং এই কয়েনগুলি কন্ডিশান ধরুন 90 সাল, আমি আপনারা সালগুলো ভালো করে মাইনিউট করবেন। 90 সাল, 96 এবং 98, এই 3টি সাল কিন্তু কম দামে আপনার যে এই ইউজ কন্ডিশান হলে কিন্তু ভালো দামে বিক্রি করতে পারবেন না, বুঝেছেন? তো এইটা যদি এই ছোটো পয়সা 10 পয়সার মধ্যে যদি 1997 সালে যদি বোম্বে মিন্ট হয়, তাহলে কিন্তু আপনারা ভালো দামে ইউজ কন্ডিশান ছাড়াও ভালো দামে বিক্রি করতে পারবেন। এবার দামগুলো আপনাদেরকে বলি। এই কয়েনগুলি আপনারা এই যে নর্মাল কন্ডিশানে নিয়ে আসেন, আমার কাছে দেখতে পাচ্ছেন এইগুলো নর্মাল ইউজ কন্ডিশানের কয়েন, এটা ইউএনসি কন্ডিশানে না। তো এটা এক্সট্রা ফাইন কন্ডিশানে আছে, এটা ভেরিফাইন কন্ডিশান, এটাও ভেরিফাইন কন্ডিশানে আছে। তো এই রকম কন্ডিশানে যদি আপনাদের থাকে, তাহলে কিন্তু আপনারা 50 থেকে 80 টাকার মধ্যে এই দামগুলো পাবেন। ইউএনসি কন্ডিশানে এটা 200 থেকে 250 টাকার মধ্যে আপনার দাম পেয়ে থাকবেন। 1990 সাল, 1996 সাল এবং 1997 সালের। এবার এটা যদি 97 সালের যদি বোম্বে মিন্ট হয়, এই কয়েনটি আপনারা ইউএনসি কন্ডিশানে 300 থেকে 350 টাকা বিক্রি করতে পারবেন, নর্মাল কন্ডিশানে 100 টাকা আপনারা বিক্রি করতে পারবেন। এরপরে যেটা দেখাবো কপার নিকেল কয়েন সম্বন্ধে কিছু একটু একটা আলোচনা করি। তো এই কয়েনটি, এই যে কপার নিকেল কয়েনটি, এই কপার নিকেল কয়েনের মধ্যে যদি আপনাদের 1957 সালের কয়েন থাকে, 1957 সালে, হ্যাঁ, আমরা তো অনেকেই বলি 1980 সালের, আমরাও নিজেরা বলি। এই 1980 সালের হচ্ছে এই কয়েনটি হচ্ছে অনেক দাম, এবং 86 সালের এবং 89-এর, এই 3টি সালের দামে বিক্রি হয়। আমি দামি কয়েনের মধ্যে যাচ্ছি না, আমি নর্মাল কয়েনগুলো যেগুলো আছে স্কেয়ার কয়েন, সেই স্কেয়ার কয়েনগুলো আমরা যদি মজুত করতে পারেন, সবসময় কিন্তু বাজারে অনেকেই চেষ্টা করে যে রেয়ার কয়েন বার করার জন্য, কিন্তু রেয়ার কয়েন পাওয়া খুব কষ্টসাধ্য। তাই আপনাদেরকে এই কয়েনগুলির মধ্যে যদি আপনারা এই কয়েনের মধ্যে 57 যদি 1957 সালের কয়েন যদি পান, তাহলে কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, এই কয়েনগুলো আমি নিয়ে নেব, ঠিক আছে?
এই কয়েনের মধ্যে আরেকটি হচ্ছে 86, 86, 87, 86, 87-এর যে কয়েনটি আছে, এই কয়েনের মধ্যে 86, 87-এর মধ্যে দেখুন এখানে আমার কাছে অনেকগুলো কয়েন রয়েছে, আমার হাতের সামনে আমি দেখাচ্ছি। তো এর মধ্যে রয়েছে দু একটা মনে হচ্ছে। তো যাই হোক, তো এই কয়েনের মধ্যে 86, 87-এর যদি লাইন ভ্যারাইটি হয়, সেই লাইন ভ্যারাইটি আমি আমার কাছে নিয়ে আসলে আমি নিয়ে নেব, ঠিক আছে। এরপরে এই যে 50 পয়সার যে কয়েনটি বলছি, 50 পয়সার এই কয়েনটি, ঠিক আছে। তো এই কয়েনটি আপনার দেখুন, এটা হচ্ছে 86, 88 এবং 89, এই তিনটে সাল কিন্তু রেয়ার কয়েন হয়ে রয়েছে, বুঝতে পারছেন। তো এই কয়েনের মধ্যে 84 যদি হায়দ্রাবাদ মিন্ট যদি হয়, 84 হায়দ্রাবাদ মিন্ট, আমার কাছে হায়দ্রাবাদ মিন্ট বা ক্যালকাটা মিন্ট, এই দুটো মিন্ট যদি হয়, 84-এর যদি ক্যালকাটা মিন্ট এবং হায়দ্রাবাদ মিন্ট যদি কন্ডিশান ভালো হয়, আমি এই কয়েন আপনাদের কাছ থেকে কালেক্ট করে নেব। এইরকম দাগ দোগ হলে হবে না, পরিষ্কার হতে হবে। হ্যাঁ, দেখতে হয় আমার কাছে যেগুলো রয়েছে দেখুন দাগই হয়ে রয়েছে, পরিষ্কার হলে আমরা আপনাদের কাছ থেকে কন্ডিশান যদি এইরকম কন্ডিশান থাকে, এইরকম কন্ডিশান 84-এর যদি কলকাতা মিন্ট অথবা হায়দ্রাবাদ মিন্ট যদি থাকে, আমাকে এই কয়েন আপনারা বিক্রি করতে পারবেন আমার কাছে। দামটা আমরা এখানে উল্লেখ করছি না, তো দামটা আপনারা জিজ্ঞেস করে নেবেন কত কী পাবেন, আমরা ফোনে হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করে নেবেন, আমরা বলে দেবো, কিন্তু এখানে উল্লেখ করছি না। তো এই কয়েন আপনারা যদি নিয়ে আসেন 84-এর যদি কলকাতা ও হায়দ্রাবাদ কয়েন নিয়ে আসেন, তাহলে অনায়াসে বিক্রি হয়ে যাবে। এরপরে অল্প স্কেয়ার যেটি এই দেখুন, এটা 78 সালের বোম্বে মিন্টে কিন্তু রেয়ার কয়েন, আমি রেয়ার কয়েন সম্বন্ধে আলোচনা করতে চাইছি না, নর্মাল কয়েনগুলো স্কেয়ার কয়েন সম্বন্ধে। এই কয়েনের মধ্যে এই যে মোটা কয়েনটা দেখতে পাচ্ছেন, এই মোটা কয়েনের মধ্যে যদি 80 সাল অথবা 83 সাল যদি হয়, কলকাতা মিন্ট 80 সাল অথবা 83 সাল যদি হয়, আপনারা এই কয়েনটি বিক্রি করতে পারবেন। 78 সাল রেয়ার কয়েন, কিন্তু 80 আর আছে 83 সাল স্কেয়ার কয়েন। এই কয়েনটি যদি মধ্যে আপনাদের কাছে থাকে 80 অথবা 83 সালের কলকাতা মিন্ট যদি থাকে, তাহলে আমি আপনাদের কাছ থেকে কালেক্ট করে নেব। এরপরে 50 পয়সার যে বলছি আরেকটি কয়েন, এইটা যেটা আছে, এই কয়েনটি দেখুন 1950 সালের বোম্বে মিন্ট যেটা কয়েন দেখছেন, এটা স্কেয়ার কয়েন। এই যে 1950 সালে হাফ রুপি স্কেয়ার কয়েন, এই কয়েনটি আপনাদের কাছে যদি থাকে, আমরা কন্ডিশান ভালো হলে আমি নিয়ে নেব, কন্ডিশান ভালো হতে হবে, কন্ডিশান ভালো হলে আমি নিয়ে নেব। কিন্তু কন্ডিশান খারাপ হলে এই দেখুন, এই যে দেখছেন চেস্টের অংশটা নষ্ট হয়ে গেছে, তো এরকম পরিষ্কার কয়েন যদি হয় আমার কাছে নিয়ে আসবেন, আমি এটা নিয়ে নেব। 55 সাল রেয়ার হয়, কিন্তু এই যে 1/2 হাফ আনা, এই হাফ রুপি, এটা 50 সালের যদি, এটা যদি আমার 1950 সালে যদি এই কয়েনটা থাকে বোম্বে মিন্টের বা ক্যালকাটা মিন্ট, দুটোই হলেই আমার এটাকে নিয়ে আসবেন, আমরা কালেকশান করে নেব। এরপরে 50 পয়সার মধ্যে যেটি দেখাবো, সেটা হচ্ছে এই 50 পয়সার বড় কয়েনের মধ্যে আমার হাতে দেখতে পাচ্ছেন 97 সালের কয়েন, এটি হায়দ্রাবাদ মিন্টের স্টার দেখতে পাচ্ছেন, স্টার রয়েছে, ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন স্টার রয়েছে। তো এই 97 সালের যদি আপনারা কয়েনটা, আমরা ছবিতে দেখাচ্ছি বলে আপনারা ভাববেন যে এই কয়েনটাই চলবে, তা না, আপনাদেরকে নিয়ে আসতে হবে এক্সট্রা ফাইন কন্ডিশান অথবা ইউএনসি কন্ডিশানে। ভালো করে শুনুন, ইউএনসি কন্ডিশান অথবা এক্সট্রা ফাইন কন্ডিশান যদি হয় 97-এর কয়েন, তাহলে আমি কালেক্ট করে নেব, ঠিক আছে। যদি ঘষা হয়, চলে যায়, ঘষা সাইন চলে যায়, সেই কয়েন আমি কিন্তু নেব না। আরেকটা কয়েন যেটা বলবো, এই যে এই কয়েনটি 88-এর কয়েন, এই যে দেখুন 88 কয়েন, এই যে 88-এর কয়েন, এটা বোম্বে মিন্ট রয়েছে। আপনারা যদি ক্যালকাটা মিন্টের যদি 88-এর কয়েন আপনারা নিয়ে আসেন, 88-এর কয়েন আপনারা যদি ক্যালকাটা মিন্ট নিয়ে আসেন, ক্যালকাটা মিন্ট, এটা বোম্বে মিন্ট, 88-এর ক্যালকাটা মিন্ট যদি নিয়ে আসেন, তাহলে আমি কালেক্ট করে নেব, ঠিক আছে। এরপরে এটা পড়ে গেল। তো একটি কয়েন দেখুন 1992 সালে কলকাতা মিন্ট, এটা যদি ইএনসি কন্ডিশান থাকে বা এক্সট্রা ফাইন কন্ডিশান থাকে, তাহলে কিন্তু বিক্রি করতে পারবেন। দেখুন ভালো করে দেখুন, 1992 সালের যদি কলকাতা মিন্ট নিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু আমি কালেক্ট করে নেবো ইএনসি কন্ডিশান বা এক্সট্রা ফাইন কন্ডিশান। হ্যাঁ, ভালো করে শুনে নিন, এই নর্মাল কন্ডিশানে আনলে কিন্তু আমি আপনাদের কাছ থেকে নেব না, ঠিক আছে। এরপরে আরেকটি কয়েন বলবো, এই কয়েনের মধ্যে 1993 সালের দেখুন, এটা বোম্বে মিন্ট, ঠিক আছে। 1983 সালের বোম্বে মিন্ট, হায়দ্রাবাদ মিন্টের একটা রেয়ার বেশি হয়, তো 93 সালের এটা বোম্বে মিন্ট যদি কয়েন হয়, তাহলে কিন্তু আমরা কালেক্ট করে নেব 1993 সালের বোম্বে মিন্ট, ঠিক আছে। 1988 সালেরও আছে, 1988 সালের দেখুন, 1988 সালের, এটা 97 সালে দেখালাম, 1988 সালে দেখছি। হ্যাঁ, তো এই কয়েনের মধ্যে 1988 সালে যদি কয়েন হয় কলকাতা মিন্ট, সেটা আমি কালেকশন করব। তো আমি যে কটা কয়েন বললাম, যে কয়েনগুলো, এই কয়েনগুলো আমি যদি 92, 93,
88 এবং 97, এই চারটে সাল। 92 কলকাতা মিন্ট ইউএনসি কন্ডিশন, 93 হায়দ্রাবাদ বোম্বে যে কোনো কন্ডিশন হলেই নিয়ে নেওয়া যাবে। 89 88-এর যে কয়েনটি কলকাতা মিন্ট, সেটা হচ্ছে যেরকম কন্ডিশন হলেও হবে, কিন্তু কন্ডিশন ভালো হলেই ভালো দাম পাবেন। আর 97 কয়েন যদি হয়, 97, এই যে 97 হায়দ্রাবাদ দেখছেন, এটা ইউএনসি কন্ডিশন বা এক্সট্রা ফাইন কন্ডিশন হলে তাহলে কিন্তু দামে আমরা বিক্রি করতে পারবেন। তো আজকে বন্ধুরা দেখলেন যে নর্মাল কয়েনগুলো, আপনার নর্মাল কয়েন যেগুলো আপনারা অনেক কালেক্টর কালেক্ট করে না, সেই কয়েনগুলো সম্বন্ধে আজকে আমি আপনাদেরকে বললাম। আপনারা অবশ্যই এই কয়েনগুলো কালেকশন করুন, যদি কন্ডিশন ভালো থাকে ভালো দামে আপনারা বিক্রি করতে পারবেন। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। আর যারা বুঝতে পারছেন না তারা কমেন্টে লিখে পাঠাবেন অথবা হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবেন, আপনার রিপ্লাই পেয়ে যাবেন। ধন্যবাদ।